হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে কন্টিনিউ করব। সেটা হচ্ছে উপপাদ্য, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, থিওরামস রিলেটেড টু ট্যানজেন্ট অফ এ সার্কেল। আমরা অলরেডি পার্ট 1 ভিডিও করেছি, আজকে পার্ট 2 করব। পার্ট 2তে আমরা কোষে দেখি 15.1 করব। ওকে, পেজ নাম্বার 209, 209 পেজ। কি বলেছে দেখো, এক নাম্বারটা বলেছে মাসুম ও কেন্দ্রে একটি বৃত্ত অঙ্কন করেছে। ওকে, তাহলে আমরা কি করব, একটা বৃত্ত সর্বপ্রথম অঙ্কন করে নেব। এটা হচ্ছে আমার একটা ও কেন্দ্রীয় বৃত্ত। এরপরে কি বলেছে দেখো, যে বৃত্ত অঙ্কন করেছে যার এবি একটি হচ্ছে জে। তাহলে এখানে আমরা এবি একটা সর্বপ্রথম জে নেব। এবি হচ্ছে আমার একটা জে। এরপরে কি বলেছে দেখো, বলছে বি বিন্দুতে একটি স্পর্শ অঙ্কন করেছি। তাহলে এই যে বি বিন্দু, এখানে আমরা কি করব, একটা স্পর্শক অঙ্কন করব। ওকে, আমরা কি করলাম, বি বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করলাম। এবার কি বলেছে, যে বি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করেছে যা বর্ধিত ই ও কে টি বিন্দুতে ছেদ করে। যা বর্ধিত ই ও কে ই ও, তার মানে এখানে বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। ওকে, ই ও কে কোথায় টাচ করে, বলেছে যে টি বিন্দুতে ছেদ করে। তাহলে এ থেকে ও, এই যে এ ও, এটাকে প্রথমে আমরা কি করব, এটাকে পুরো একবারই টেনে দেব। ওকে, প্রথমে এ থেকে ও গেলাম, তারপর বর্ধিত করলাম, বাড়িয়ে দিলাম। তার ফলে কি হলো, এরা টি বিন্দুতে ছেদ করলো। ওকে, তো বলেছে টি বিন্দুতে ছেদ করলো, তাহলে বলছে বি এটি, কোণ বি এ টি, মানে এইটুক দেওয়া আছে, সেটা কত, সেটা হচ্ছে 21 ডিগ্রি। তো বলছে বিটি এ কত, বিটি এ কত, মানে এই কোণটা আমাকে বের করতে হবে। ওকে, তাহলে আমরা সর্বপ্রথম কি লিখব, যে আমরা এখানে দেখো ও থেকে বিটাকে যুক্ত করে দিই। ওকে, কেন এটা হচ্ছে একটা বৃত্তের ব্যাসার্ধ, এটা আর এটা কি সমান। ওকে, দুটোই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা এখানে লিখব যে যেটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে বি এটি, কোণ বি এ টি, সেটা কত, 21 ডিগ্রি। আর আমাদের বের করতে বলেছে বিটি এ, কোণ বি টি এ ইকুয়াল টু কোসাইন সাইন। তাহলে আমরা সর্বপ্রথম কি লিখব, যে দেখো, যে এ ও বি যদি ত্রিভুজটা ধরি, যে এ ও বি এই ত্রিভুজটা যদি নিই, ওকে, তাহলে ত্রিভুজ অফ এ ও বি থেকে পাই। ওকে, এখান থেকে কী পাবো দেখো, এ ও ত্রিভুজ থেকে, যে এখানে এই ত্রিভুজের দুটো ব্যাসার্ধ কিন্তু সমান, একটা ও এ ইকুয়াল টু ও বি। তাহলে আমরা সর্বপ্রথম লিখব ও থেকে এ আর ও থেকে বি দুটোই সমান। কি লিখব, একই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, এটা অলওয়েজ কি থাকে, সমান থাকে। ওকে, তাহলে দেখো, এটা যদি 21 হয়, তাহলে এইটুকু কিন্তু আমার 21 হবেই। ওকে, কেন, দুটো সমান, দুটো বাহু সমান থাকলে দুটো কোণও সমান। তাহলে ও এ বি কোণ, আমরা লিখতে পারি যে ও এ বি, ও এ বি ইকুয়াল টু কোণ কি লিখবো, ও বি এ, ও বি এ, দুটোই কত, 21 ডিগ্রি। ওকে, এরপর দেখো, দুটোই যেহেতু 21 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি যে এটা, তাহলে এ ও বিটা কত হবে দেখো, ওকে, এটা 21, তাহলে আমরা ও বি এর ও বিটি কত পাবো,
ও বি টি, এটা যেহেতু দেখো এটা একটা লম্ব, স্পর্শকের উপর কি আমরা জানি যে ও থেকে বি এটা কিন্তু লম্ব। ওকে, তাহলে এটা যদি লম্ব হয় তাহলে এটা কত ডিগ্রি হবে? এটা কিন্তু 90 ডিগ্রি হবে। ওকে, স্পর্শকের সঙ্গে ব্যাসার্ধ সবসময় মনে রাখবে, স্পর্শকের সঙ্গে ব্যাসার্ধ সবসময় কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। ওকে, বা এক সমকোণ থাকে। এটা আমরা থিওরি ক্লাসও দেখলাম। তাহলে এখানে আমরা লিখব যে প্রথমে লিখে নেব যে স্পর্শকের ওকে, এই লাইনটা ইম্পর্টেন্ট। স্পর্শকের সঙ্গে ব্যাসার্ধ এক সমকোণে থাকে, ওকে, এটা অলওয়েজ থাকে, মনে রাখবে। এক সমকোণ মানে কত? 90 ডিগ্রি। ওকে, তাহলে এটা কত? 90 ডিগ্রি। তাহলে ও বিটি, সুতরাং কোণ ও বিটি এটা কত হবে? 90 ডিগ্রি। ওকে, তাহলে ও বিটি 90 ডিগ্রি। তাহলে ও বিটি যদি 90 ডিগ্রি হয়, আর আমাদের বের করতে বলেছে কোনটা? এটা বের করতে বলেছে, তাহলে এইটুক পেয়ে গেলাম আমরা 90। ওকে, তাহলে দেখো এবার আমরা যদি এ বিটি বের করি, যে এ বি টি এই টোটালটা, ওকে, তাহলে দুজনের যোগফল হবে। তাহলে সুতরাং কোণ এ বি টি, তাহলে এখানে কে কে যোগ হচ্ছে দেখো, এই টোটাল কোণটা যোগ হচ্ছে। তাহলে 21 ডিগ্রি তার সাথে কত? 90 ডিগ্রি যোগ করব। তাহলে এটা কত হচ্ছে? 90 আর 21 যোগ করলে মানে 111 ডিগ্রি। ওকে, তাহলে দেখো এটা পেলাম আমরা, টোটালটা 111 ডিগ্রি। তাহলে এ টি বি যদি বের করি, এ টি বি, দেখো এ টি বি মানে এটুক জানা আছে আমার, এটাও জানা আছে, তাহলে এটা ইজিলি পেয়ে যাবো আমরা যে কোণ এ টি বি, এটাই চেয়েছে আমাদের, এ টি বি বা বিটি। ওকে, একই লেখা যায়, এটাকে উল্টোভাবেও লিখতে পারি, যে যখন এ টি বি এটাকে আমি এভাবেও বলতে পারি বি টি এ। ওকে, একই বি টি এ। ওকে, দুটোই লেখা যায়। তাহলে দেখো টোটাল আমরা কি করব? 180 ডিগ্রি থেকে, ওকে, 180 ডিগ্রি থেকে আমাদের কার যোগ করতে হবে? 21 ডিগ্রি প্লাস 21 ডিগ্রি, এটা প্লাস এদের দুইজনের যোগফল, সেটা কত দেখলাম? 111। এটা আমাকে বিয়োগ করতে হবে। ওকে, তাহলে দেখো এটা যদি বিয়োগ করি, তাহলে 180 ডিগ্রি আর 1 যোগ করলে 2, আর ওকে 2 আর 1 3, মানে 132 ডিগ্রি যদি বিয়োগ করি তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, 10 থেকে 2 বিয়োগ করলে 8, হাতের 1, এটা 14, 15, 16, 17, 18, মানে কত দাঁড়াচ্ছে? 48 ডিগ্রি। ওকে, এটাই আমাদের উত্তর। ক্লিয়ার? বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে এটা কত পেলাম? 48 ডিগ্রি। ওকে, চলো নেক্সট। আর এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট লাইন, এটা মনে রাখবে। পরেরটা কি বলেছে দেখো, 2 নম্বরটা বলছে কোনো বৃত্তের এক্স ওয়াই একটি ব্যাস। তাহলে আমরা কি করব? প্রথমে একটা বৃত্ত সবার প্রথমে এঁকে নেব। ওকে, তাহলে সবার প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে নিই। এই হচ্ছে আমাদের বৃত্ত। ওকে, এই বৃত্তের আমরা কি করব, যে একটা আমাদের বলেছে বৃত্তের উপর এক্স ওয়াই একটি ব্যাস। তাহলে আমরা একটা কেন্দ্র থেকে, ব্যাস সবসময় কি হয়? কেন্দ্র বরাবর। ওকে, এটা বৃত্তের কেন্দ্র। তাহলে এটার নাম দেব আমরা, এটা হচ্ছে ও বৃত্তের কেন্দ্র যদি হয়, তাহলে এক্স ওয়াইটা কি হবে? আমার ব্যাস হবে। ওকে, এটুকু ক্লিয়ার? বলছো কোনো বৃত্তের এক্স ওয়াই একটি ব্যাস বৃত্তটির উপর অবস্থিত। ওকে, বৃত্তের উপরেই অবস্থিত, দেখো এক্স আর ওয়াই না, বলছে বৃত্তটির উপর অবস্থিত এই বিন্দুতে, বৃত্তের উপর অবস্থিত এই বিন্দু। তাহলে বৃত্তের উপর অবস্থিত ধরে নাও এখানে একটা বিন্দু আছে, সেটার নাম দিয়ে দিলাম ই। ওকে, বলছে পি এ কিউ বৃত্তের স্পর্শক।
তাহলে পি এ কিউ তার মানে আমাকে এখানে কি করতে হবে, একটা স্পর্শক এঁকে নিতে হবে। ওকে, এটা হচ্ছে স্পর্শক, স্পর্শকের নাম দেব এখানে পি এ, তাহলে এটা কি হবে আমার কিউ। ওকে, এবার দেখো কি বলেছে যে পি এ কিউ বৃত্তের স্পর্শক এক্স বিন্দু থেকে বৃত্তের স্পর্শকের উপর অঙ্কিত লম্ব হচ্ছে পি এ কিউ। বলছে এক্স বিন্দু থেকে অঙ্কিত লম্ব পি এ কিউ, তাহলে পি এ কি হবে কিউ। ওকে, তাহলে আমরা এক্স থেকে এ কে যুক্ত করব। আচ্ছা, এখানে কি বলেছে কোশ্চেনটা আরেকবার পড়ে নিই, যে এক্স বিন্দু থেকে বৃত্তের স্পর্শকের উপর লম্ব, আচ্ছা বৃত্তের স্পর্শকের উপর লম্ব এক্স এ কিউ, এক্স এ কিউকে, আচ্ছা পি এ কিউকে, সরি পি এ কিউকে জেড বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা দেখো, পি এ কিউকে জেড বিন্দুতে ছেদ করেছে। ও আচ্ছা, স্পর্শক বলেছে, তাহলে এখানে আমরা একটা স্পর্শক এঁকে নেব, মানে এই বরাবর এটা কি হয়ে যাবে স্পর্শক। ওকে, এটা কি করেছে, জেড বিন্দুতে ছেদ করেছে। এবার কি বলেছে দেখো, যে প্রমাণ করি যে এক্স এ, এবার এক্স থেকে এ কে যুক্ত করবো, যেহেতু এক্স এ বলেছে তাহলে এক্স থেকে এ কে যুক্ত করে দিই। এক্সট্রা জিওমেট্রি যেটা 3 নম্বরে থাকবে, সেটা যদি তোমরা ছবিটাও এঁকে দাও সেখানেও কিন্তু 1 নম্বর পাবে। ওকে, তাহলে এইভাবে পড়ে পড়ে ছবিটা পেশেন্স রেখে আঁকতে হবে। যে ওয়াই এক্স জেড, তাহলে কোন ওয়াই এক্স জেড মানে এই কোণটা। ওকে, এই কোণটা এর সমাধিখণ্ড, দেখো কে সমাধিখণ্ড করেছে, এক্স এটা সমাধিখণ্ড করেছে, এটাই প্রমাণ করতে হবে আমাদের। ওকে, তাহলে আমরা সর্বপ্রথম কি লিখব, প্রদত্ত লিখব। ওকে, তাহলে প্রদত্ত কি লিখব, যে ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের, ওকে যে যে সমান সমান সেটা কি এক্স ওয়াই। ওকে, এক্স ওয়াই। ওকে, কেন এখানে বলেছি যে দেখো এক্স ওয়াই যে, কিন্তু তার সাথে কি ব্যাস। ওকে, তাহলে আমরা এটা লিখতে পারি যে যে, ওকে যে ও কেন্দ্রীয় বৃত্তের, ওকে ও কেন্দ্রীয় বৃত্তের এক্স ওয়াই হচ্ছে যে, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস। ওকে, এটা যে হবে না, এটা ব্যাস হবে। ব্যাস হচ্ছে কি আমার এক্স ওয়াই, সেটা হচ্ছে এক্স ওয়াই হচ্ছে আমার ব্যাস। তাহলে আমরা লিখব যে পি এ কিউ, পি এ কিউ সেটা কি স্পর্শক, স্পর্শক। ওকে, এক্স বিন্দু, এই যে দেখো এক্স বিন্দু, ওকে এক্স বিন্দু থেকে, এক্স বিন্দু থেকে স্পর্শকের উপর স্পর্শকের উপর লম্ব, লম্ব সেটা কি টেনেছি এক্স জেড, এক্স জেড। ওকে, যা যা কি করেছে, যা পি এ কিউকে, পি এ কিউ, ওকে কে জেড বিন্দুতে, জেড বিন্দুতে ছেদ করেছে। ওকে, এরপরে লিখবো যে প্রমাণ করতে হবে যে
প্রমাণ করতে হবে যে যে এখানে বলে দিয়েছে যে এক্স এ কমা ওয়াই এক্স জেড এর সমাধিখণ্ড। তাহলে আমরা লিখব যে এক্স এ, ওকে, এক্স এ কমা কোণ ওয়াই এক্স কি বলেছে জেড, ওকে, ওয়াই এক্স জেড মানে এই কোণটাকে সমদ্বিখণ্ড, আমরা লিখব এর সমদ্বিখণ্ড, এর সমদ্বিখণ্ড। ওকে, এবার লিখব অঙ্কন। অঙ্কন যে ও থেকে এ, দেখো, আচ্ছা এটা আমরা কি করব, যুক্ত করে দেব। ওকে, এরপর ও এটাকে যুক্ত করব। এটা বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ও থেকে এ কমা সেম এক্স থেকে জেড, এক্স জেড কমা যুক্ত করলাম। প্রমাণ, প্রমাণটা কি লিখব, যে আমরা জানি যে কন্ডিশন দেব যে আমরা জানি যে যে বৃত্তের কোনো বিন্দুতে, ওকে, লিখব যে বৃত্তের কোনো বিন্দুতে, বৃত্তের কোনো বিন্দুতে, ওকে, যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও স্পর্শক ও ওই কি লিখব, স্পর্শ বিন্দুগামী, স্পর্শ, ওকে, বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর কি লম্বভাবে অবস্থিত, যেটা সমকোণ বলেছিলাম, পরস্পর লম্বভাবে অবস্থিত। ওকে, যে দেখো কি বলেছে, যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক, মানে এটা স্পর্শক, ওই স্পর্শ বিন্দুগামী, মানে এই স্পর্শ বিন্দুগামী যেটা দিয়ে গেছে, ওকে, ব্যাসার্ধ পরস্পর কি হয়, লম্ব, মানে ও এটা পিকের উপর লম্ব, এটা আমরা সবসময় অলওয়েজ জানি। তাহলে আমরা লিখতে পারি যে অর্থাৎ যে কোণ ও এ পি সমান সমান, দেখো, ও এ পি মানে এই কোণটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। তাহলে এক সমকোণ, ওকে, এক সমকোণ মানে সেটা আমরা জানি সেটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। ওকে, কেন কি আমরা জানি যে এখানে ব্যাসার্ধ ও থেকে এ যা দূরত্ব, ও থেকে এক্স এর দূরত্ব সেম। ওকে, তাহলে আমরা লিখব যে ও এক্স ইকুয়াল টু ও এ, দুটোই কি বৃত্তের ব্যাসার্ধ, তো শুধু ব্যাসার্ধ লিখে দিচ্ছি। ওকে, ব্যাসার্ধ, ক্লিয়ার। এরপর দেখো আবার কন্ডিশন দেব যে আবার কি লিখবো, যে স্পর্শকের উপর ওকে জেড বিন্দুতে, ওকে, দেখো যে স্পর্শক তো আমার পিকিউ, স্পর্শকের উপর জেড বিন্দুতে, ওকে,
এই যে বিন্দুটা বলেছে জেড, তাহলে জেড বিন্দু থেকে লিখবো যে আমরা এক্স জেডটা কার উপরে লম্ব, পি কিউর উপরে লম্ব। তাহলে এক্স জেড বিন্দুতে যে আমরা লিখবো যে এক্স জেড লম্ব মানে উল্টোটি কার উপর, পি কিউর উপর লম্ব। ওকে, এটা কথা না লিখে আমি সংকেতে দেখিয়ে দিলাম। ওকে, তাহলে এখানে যে একটা অ্যাঙ্গেল আসবে, সুতরাং যে কোণ এক্স জেড এ, দেখো এক্স জেড এ মানে এটা কত ডিগ্রি হবে, লম্ব মানে এটা 90 ডিগ্রি হবে, বলতে 1 এক সম কোণ মানে সেটা কত 90 ডিগ্রি। ওকে, এবার দেখো আমরা লিখতে পারি যে ও এ জেড, ও এ ওকে জেড, দেখো যেহেতু এটাও 90 ডিগ্রি পেলাম, এটাও 90 ডিগ্রি, তাহলে আমরা কি বলতে পারি যে ও এ জেড, আমরা অর্থাৎ লিখে বলতে পারি যে অর্থাৎ যে ও এ জেড কোণ, ওকে ও এ জেড এটা সমান সমান, ওকে, বা এভাবে বলতে পারি যে ও এ সেটাকে পিও বলা যায়, ও এ জেড যা ও এ পি সেম, ওকে কোণ ও এ পি এটা সমান সমান, আবার কি বলতে পারি যেহেতু এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে এটা তো 90 ডিগ্রি, তাহলে এক্স জেড এ বলতে পারি যে কোণ অফ এক্স জেড এ। ওকে, এটা টোটালটা সমান হবে যেহেতু প্রত্যেকটাকে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। ওকে, এখানে 90 ডিগ্রি যেহেতু প্রত্যেকটা 90 ডিগ্রি। কেন আমরা বলতে পারি যে ও এ, দেখো ও এ সমান্তরাল আমার এক্স জেড, এই সরলরেখাটা কি সমান্তরাল, তাহলে আমরা লিখতে পারি এখানে যে সুতরাং ও এ সমান্তরাল সাইন এটা, সেটা হচ্ছে কি কার সাথে, এক্স জেডের সাথে সেটা সমান্তরাল। ওকে, এরপরে দেখো যে আমরা ত্রিভুজটার নাম যদি দিই ও এ এক্স মানে এই ত্রিভুজটা, তাহলে আমরা লিখব যে সুতরাং যে ত্রিভুজ ও এ এক্স, ওকে থেকে পাই, তাহলে এখান থেকে কি পাবো, দেখো যে এই কোণ এই বাহুটা সমান। ওকে, তার মানে ও এক্স ইকুয়াল টু ও এ, এর আগে লিখেছি আমরা এটা যে ও এক্স ইকুয়াল টু ও এ, কেন সমান সেটা হচ্ছে কারণ এটা কি ব্যাসার্ধ। ওকে, বৃত্তের ব্যাসার্ধ সবসময় অলওয়েজ কি হয়, সমান হয়। তাহলে আমরা সুতরাং কোন দুটো সমান বলতে পারি, একটা হচ্ছে ও এক্স এ, ও এ এক্স সমান সমান, দেখো যেহেতু এই দুটো সমান তাহলে এখানে অ্যাঙ্গেলগুলো সমান, তাহলে ও এ এক্স আর একটা হচ্ছে ও এক্স এ, ও এ এক্স আর একটা হচ্ছে ও এক্স এ। ওকে, এটা কত হবে, দেখো যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ, ওকে মনে রাখবে যেহেতু এটা সমদ্বিবাহু দুটো বাহু সমান, আর এটা কি লম্ব, এভাবেও বলতে পারি যে ও এটা লম্ব এক্স ওয়াইয়ের উপর। ওকে, এক্স ওয়াইয়ের উপর লম্ব যদি, তাহলে এখানে কোণটা কত ডিগ্রি হবে বলো, 90 ডিগ্রি। এটা যদি 90 হয় তাহলে বাকি দুটো কত 45 করে, তাই না, কারণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি, তাহলে এই যে বাকি কোণগুলো আছে সেটা কত হবে 45 ডিগ্রি। ওকে, কেন, কারণ যদি দিই যে কারণ এটা কি বাহু ত্রিভুজ, যে ও ত্রিভুজ অফ ও এ এক্স হচ্ছে সমদ্বিবাহু, সমদ্বিবাহু। ওকে, ত্রিভুজ তো এখানে সাইনটা দিয়ে দিচ্ছি। আবার কন্ডিশন দিয়ে আমরা লিখতে পারি যে ত্রিভুজ এ এক্স জেড, এবার পরেরটা যে এ এক্স জেড, এটা তো একটা ত্রিভুজ, এই বৃত্তে যদি আমি চাপটা বাদ দিয়ে দিই তাহলে এটা একটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজ অফ এ এক্স জেড এর ক্ষেত্রে দেখো যে এ এক্স জেড থেকে পাই, এখান থেকে কি পাচ্ছি যে দেখো এখানে আমরা এ এক্স জেড থেকে এ জেড এক্সটা, এ জেড এক্স মানে এটা কত 90 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি যে কোণ এ জেড এক্স এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল
90 ডিগ্রি অ্যাঙ্গেল। ওকে, তাহলে এটা যদি 90 হয়, এটা যদি 90 হয়, ওকে, তাহলে আমরা বলতে পারি যে এখানে কোণ দুটো সমান, কেন কি ও এক্স, দেখো ও থেকে এক্স, ওকে, আর এ জেড, এ জেড এই দুটো কিন্তু সমান। এই দুটো যদি সমান হয়, ওকে, তাহলে এটা যদি 90 হয়, তাহলে এই কোণটা কিন্তু সমান হবে। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে কোণ অফ জেড এ এক্স, জেড এ এক্স আর জেড এক্স ই। তাহলে আমরা লিখব যে সুতরাং কোণ জেড এ এক্স ইকুয়াল টু কোণ জেড এক্স ই। এটা কত হবে? 45। কেন একটা যদি 90 হচ্ছে, এটা যদি 90 হচ্ছে, তাহলে এটা অবশ্যই কত করে হবে? 45 করে। ওকে, কারণ কি? এখানে যদি আমরা লিখি যে কারণ হচ্ছে ও এক্স সমান সমান আমার এ জেড। ওকে, এই দুটো সমান। তা আমরা লিখতে পারি যে সুতরাং এ এক্স, ওকে, তাহলে আমরা বলতে পারি যে এ এক্স, ওকে, সুতরাং এ এক্স কমা, ওকে, এই প্রমাণটা আমরা লিখব যে প্রমাণটা কি লিখি যে এক্স এ, আচ্ছা, এক্স এ আর এ এক্স একই। ওকে, তাহলে এখানে এ এক্স বা আমরা লিখতে পারি যে এক্স এ, ওকে, এক্স এ সমান কোণ ওয়াই এক্স জেড কী করেছে, এটা সমান 2 ভাগে ভাগ করেছে। দেখো 45 45 কত 90, এখানে 45 45 90, তাহলে এটা কি এর সমদ্বিখণ্ডক। তাহলে ওয়াই এক্স জেড এর সমদ্বিখণ্ডক, এর সমদ্বিখণ্ডক। ওকে, খুব সুন্দর একটা উপপাদ্য। ওকে, বা এক্সট্রা জিওমেট্রি বলতে পারো। নেক্সট পার্ট আমরা 3 এরপরে করব।